সংসার আর সংসারের কাজকর্ম থেকে কোনো নারীরই ছুটি নেই মৃত্যুর আগ পর্যন্ত। রমজান মাসে প্রতিটা গৃহিণীরই কাজের প্রেশার অনেক বেশি বেড়ে যায়। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ কিছু আইডিয়া। এই আইডিয়াগুলো ফলো করলে আপনারা আমার মতো সংসারের কাজ কিছুটা হলেও কমিয়ে আনতে পারবেন। আশা করছি আজকের এই দারুণ আইডিয়াগুলো আপনাদের অনেক বেশি কাজে লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি বরাবরের মতন আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। সবাই দোয়ার মধ্যে আমাদেরকে একটু মনে রাখবেন, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আমরাও আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ তাআলা এই মাসে সবাইকে সবগুলো রোজা রাখার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করুক, আমিন। রোজা আসার পর থেকে এত পরিমাণের ব্যস্ততার মধ্যে দিন পার করছি যে নতুন কোনো ভিডিও যে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই সময়টা আমার হয়ে উঠছে না। সেই জন্য রমজানের আগের একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে আমাদের সঙ্গে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে। হঠাৎ করেই আমার মেঝো ননদের হাজবেন্ড অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। এক সপ্তাহ যাবৎ ওনাকে নিয়ে সবাই একটু টেনশনে আছে। ওনাকে এখন ঢাকার হৃদরোগ হসপিটালে ভর্তি করা হয়েছে। সবাই দোয়া রাখবেন ওনার জন্য। আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দান করে, উনি যেন সুস্থ হয়ে আবার ওনার ফ্যামিলির কাছে ফিরতে পারে। তো সব কিছু নিয়ে আসলে অনেক বেশি টেনশন, তারপর দুশ্চিন্তা বলেন, সব কিছু নিয়ে আর কি একটু ব্যস্ততার মধ্যে দিন পার করছি। তো সেই করে আর কোনো রকম ভিডিও আর কি ক্যাপচার করতে পারছি না যে আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপরও যতটুকু পেরেছি ক্যাপচার করেছি, সেইগুলো আর এডিট করা নেই, সেই জন্য আপনাদের সঙ্গে ভিডিওটা আর শেয়ার করতে পারছি না। এটা এডিট করা ছিল, আজকে ভয়েস ওভার করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইবারের রোজাগুলো যে কিভাবে দৌড়ে চলে যাচ্ছে একটুও টের পাচ্ছি না। দেখতে দেখতে 5টা রোজা শেষ হয়ে গেল, কালকে 6ষ্ঠ রোজা। তো সব মিলে এত পরিমাণের ব্যস্ততা, দিনগুলো এত পরিমাণ দ্রুত চলে যাচ্ছে যেন আমি সময়ের সঙ্গে দৌড়ে পেরে উঠতে পারছি না। তো যেইভাবে আমি আমার রমজানের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি বা কিছু নিয়ম ফলো করে সংসারের কাজগুলো রমজান মাসে করে থাকি, সেটার উপর ভিত্তি করে আজকে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। সবসময় চেষ্টা করি কিভাবে রমজান মাসের কাজগুলো দ্রুত শেষ করে একটু ইবাদত বন্দিগি করা যায় বা নিজেকে একটু সময় দেওয়া যায়। সারাদিন রোজা রেখে কাজকর্ম করে দিন শেষে দেখবেন অনেকটা বেশি ক্লান্ত হয়ে যায় আমরা গৃহিণীরা। রোজার মধ্যে রান্নাবান্নার চাপটা কম থাকলেও সংসারের কাজের চাপ কিন্তু কখনোই কমে না, বরং আরো বাড়ে। যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে তারা বলতে পারবে রমজান মাস আর অন্য 11 মাসের কোনো রকম ব্যতিক্রম হয় না, রান্নাবান্না কিন্তু করতেই হয়। তা আমার তো বাসায় ছোট বাচ্চা আছে, আমার রান্নাবান্না তত একটা না করলেও হালকা করে করতে হয়। সেই জন্য যা খাবার রান্না করি তা দিয়েই পরের দিন বাচ্চাদের চালিয়ে দেওয়া যায়, সেই জন্য এত পরিমাণের প্যারা নেই। আমার এই বেডশিটটা আমার শিমুল আপু এত বেশি পছন্দ করেছে, সব আপুরাই অনেক বেশি পছন্দ করেছে। আর আলহামদুলিল্লাহ বলবো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। গত ব্লগ বা রমজানের প্রস্তুতিমূলক যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা অনেক বেশি সবাই পছন্দ করেছে, আলহামদুলিল্লাহ। সেটা যে এত পরিমাণের ভিউ হবে এটা তো কল্পনার বাহিরে ছিল। সবকিছুই সম্ভব হয়েছে আপনাদের জন্য। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং মন থেকে অনেক অনেক দোয়া রইল। এখন হচ্ছে পেঁয়াজুর প্রিমিক্স দিয়ে কিভাবে পেঁয়াজু বানাতে হয় সেটা শেয়ার করছি। রমজানের প্রস্তুতিমূলক ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিল পেঁয়াজুর প্রিমিক্স দিয়ে কিভাবে পেঁয়াজু বানাতে হয় সেটা যেন আমি ভিডিওতে শেয়ার করি। তো আপু, আজকে যদি তুমি ভিডিওটা দেখে থাকো আশা করছি তুমি একটু হলেও বুঝতে পারবে। রোজার মাসে অনেকে আমরা বেলা পর্যন্ত ঘুমিয়ে বিকেলের কাজটা অনেক বেশি কঠিন করে ফেলি। বিকেলের কাজে বরকত পাওয়া যায় না, প্লাস সময় পাওয়া যায় না, তাড়াহুড়া একটা লেগে থাকে। সকালবেলা বেলা পর্যন্ত না ঘুমিয়ে
কিছু বেলা ঘুমিয়ে তারপর যদি 2-3 ঘন্টার মতো কোরআন তেলাওয়াত করা যায়, তার পরবর্তী সময়টা হচ্ছে সংসারের কাজের জন্য রাখা হয়, তাহলে আমার কাছে মনে হয় সময় প্লাস সংসারের কাজ, ইফতার সব কিছুর একটা বরকত পাওয়া যায়, প্লাস হচ্ছে সময় মতো সব কাজ হয়ে যায়। যেমন হচ্ছে সকালবেলা কোরআন তেলাওয়াত করা, তারপর সংসারে অন্যান্য কাজ করা, সংসারে কাজ সারতে সারতে দেখা যায় দুপুর হয়ে যায়। জোহরের নামাজ আদায় করে তারপর যদি যা কাটাকাটির কাজ থাকে সব কিছু সেরে রান্নাটা সেরে নেওয়া যায়, তাহলে আমার কাছে মনে হয় সারা দিনের অনেকটা কাজ কমে যায়। রান্নাটাই সবচেয়ে বড় ঝামেলার মনে হয়। তারপর হচ্ছে আসরের নামাজ পড়ে ইফতার আইটেম যার যতটুকু বানানোর বা যার সামর্থ্য অনুযায়ী বানিয়ে নিলে দেখা যায় সময়টাও অনেক বেশি বেঁচে যায়, প্লাস শরীরে এত বেশি কষ্ট লাগে না। ছোটবেলায় আম্মাকে অনেক বেশি ফলো করতাম। যেমন আম্মা সেহরি খেতে উঠলে তখন বুট তারপর ডালগুলো ভিজিয়ে রাখতো, সকালবেলা ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করতো, তারপর আস্তে আস্তে করে সব কিছু করতো। যখন কোরআন তেলাওয়াত করতে বসতো তখন বুটগুলো সঙ্গে আলু দিয়ে সিদ্ধ বসিয়ে তারপর কোরআন তেলাওয়াত করতো। কোরআন পড়া শেষ হলে জোহরের নামাজ পড়ে আম্মা একটু একটু করে সব কিছু কাটাকুটি করে রান্নাবান্না করে ফেলতো। এভাবে করি আর কি মার কাছ থেকে শেখা। পেঁয়াজু মানেই হচ্ছে পেঁয়াজের সংখ্যা বেশি। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আলাদা আলাদা করে কাটা এগুলো ঝামেলার মনে হয়, সেই জন্য একসাথে করে কেটে মাখিয়ে বক্সে রেখে দিয়েছিলাম। আজকে হচ্ছে ঝটপট নামিয়ে পেঁয়াজু বানিয়ে নিচ্ছি। পেঁয়াজুর প্রিমিক্স যখন রেডি করেছিলাম তখন কিন্তু যত গুঁড়া মশলা ছিল সব কিছু একসঙ্গে অ্যাড করে দিয়েছি। এখন আর এই ঝামেলাটা করতে হয়নি, শুধু লবণ আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে এখন পেঁয়াজুগুলো বানিয়ে নিচ্ছি। আজকে আমি পানি ভাত দিয়ে পেঁয়াজু খাবো, সেই জন্য কম তেল দিয়ে আর কি বড়া বানিয়ে নিচ্ছি। যখন ইফতারির জন্য বানাবো তখন ডুবো তেলে গুলগুল করে আর কি মুচমুচো করে ভেজে ফেলবো। আজকে যেহেতু আমি ভাতের সঙ্গে খাবো সেই জন্য বড়া আকারে বানিয়েছি, সঙ্গে কিছু শুকনা মরিচ ভেজেছি। একটু বুদ্ধি খাটিয়ে যদি সংসারের অনেকটা কাজ এগিয়ে নেওয়া যায় তাহলে দোষ কি বলেন তো? কিছু কিছু কাজ আছে যেই কাজগুলো আগে সেরে নিলে পরবর্তীতে আর কোনো ঝামেলা হয় না, রিল্যাক্সে অনেকগুলো কাজ সেরে নেওয়া যায় বা ঝামেলা মুক্ত থাকা যায়। কিছুদিন আগে দীপা আপুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আপুর সঙ্গে দেখা করে হাজবেন্ডের পকেট ফাঁকা করে চলে আসছি। কি নিয়ে আসছিলাম অনেক আপুরা দেখতে চেয়েছিলেন, অনেক আপুরা। তো এত আপুর তো নাম বলতে পারছি না, কিন্তু সব আপুদের জন্য আজকে আমার সেই খাজানা বা আমার সেই গুপ্তধনগুলো কার্টুন থেকে বের করব। আমার আপুরা আমার সঙ্গেই থাকবেন, তাহলেই বুঝতে পারবেন। 2-3 দিন যাবত এত পরিমাণের কাজের প্রেসারে ছিলাম, আমি যে এই বক্সটা আনবক্সিং করব সেই সুযোগ পাচ্ছিলাম না। তার বড় কথা হচ্ছে বাচ্চারা এত পরিমাণের এক্সাইটেড ছিল এই কার্টুনের মধ্যে কি আছে, বাসার সবাই লিটারালি একদম তারা বসেছিল এটার মধ্যে আমি কি নিয়ে আসছি দেখার জন্য। তো বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে এখন হচ্ছে আমি আনবক্সিং করছি। আর পার্সেল আনবক্সিং করতে আমার যে কত পরিমাণের ভালো লাগে আপুরা কি বলবো। তো এখন হচ্ছে 2 বোন মিলে সেগুলো খুলছি। আমার খাজানা, আমার অনেক শখের জিনিস। রাতের বাজে 2টা বাজে 2 বোন মিলে এখন খাজানাগুলো আনবক্সিং করছি। আর দীপা আপুকে অনেক বেশি মিস করছি। আসলে ভালো লাগার ভালোবাসার মানুষের সব কিছুই ভালো লাগে, তাই না? আপু এই জিনিসগুলোকে কতবার হাত দিয়ে দেখেছে, আজকে এই জিনিসগুলো আমার বাসায়। আমার অনেক দিনের শখের জমানো শখগুলো একসাথে পূরণ করতে পেরেছি আপুর জন্য। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর দীপা আপুকে অনেক অনেক ধন্যবাদ এবং আপুর জন্য অনেক অনেক ভালোবাসা। বাসায় এনেছি তো প্রায় 4-5 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আনবক্সিং করিনি। তার কারণ হচ্ছে এইগুলো হচ্ছে সবচেয়ে বেশি বিপজ্জনক, আর আমার শখের জিনিসগুলোই না তাড়াতাড়ি আমার থেকে দূরে চলে যায়, সেই জন্য ভয় করে নামাইনি। ওয়াল কেবিনে একটুকু পরিমাণ জায়গা নেই যে নতুন করে আর আমি কোনো জিনিস ক্যাবিনেটে ঢুকাবো। আর রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, সেই জন্য আর
এত তাড়াহুড়া করে আনবক্সিং করে নিই। ভেবেছি একদম রান্নাঘর পরিষ্কার করে যখন এগুলো সাজাবো তার আগ মুহূর্তে এগুলো নামাবো। যতক্ষণ কার্টুনে থাকবে এগুলো কিন্তু সেভে থাকবে, যেহেতু সিরামিক্সের জিনিস। আর আমার বাসায় যেহেতু বাচ্চা আছে, আমার 3টা ছেলে এত পরিমাণের দুষ্টুমি করে আপুরা কি বলবো। ছেলেরা অনেক বেশি দুষ্টু হয় মেয়েদের তুলনায়, আর মেয়েরা তো মাশাআল্লাহ অনেক শান্ত স্বভাবের হয়। তো আমার ছেলেগুলো অনেক পরিমাণের দুষ্টু। আমি চাই না যে আমার জিনিসগুলো ভেঙে যাক, সেই ভয় করে এখন পর্যন্ত কার্টুন থেকে নামাইনি। ভেবেছি যখন এগুলোকে রাখতে পারবো তখনই আর কি গুছিয়ে রাখবো। একটা কথায় আছে না যে তুমি আমাকে কি করে ভুলবে, আমি তোমাকে এমন ভালোবাসা দিব যে তুমি আমাকে কখনোই ভুলতে পারবে না। তো দীপা আপুও সেম কাজটা করেছে। আপু আমাকে ছোট্ট এই টিপটটা গিফট করেছে। এটা দিয়ে বলেছে নাও, এটা আমার তরফ থেকে তোমার জন্য ভালোবাসা। তো এটা পেয়ে যে আমি কি খুশি হয়েছি, সব থেকে বেশি আমি এই জিনিসটা পেয়েই খুশি হয়েছি, ছোট্ট এই টিপট বা শোপিসটা। তো আমার মনে হয় কি আমি একমাত্র ব্লগার বা একমাত্র ব্যক্তি যার বাসায় ছোট্ট টিপটটা ছিল না। সবার বাসায় দেখি কম বেশি এটা আছে। আর সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে এই কাঠের অর্গানাইজারটা আমি নিয়ে আসছি। আমার রান্নাঘরটা এত পরিমাণের ছোট, আমি যে কিছু এনে গুছিয়ে সাজিয়ে রাখবো সেই সুযোগ বা সেই স্পেসটা নেই। তো আপুকে দেখিয়ে আপুর সঙ্গে কথা বলে এটার জায়গা নির্ধারণ করে তারপর হচ্ছে আমি এটা নিতে গিয়েছিলাম। পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি রান্নাঘরটা কিভাবে কাঠের অর্গানাইজার দিয়ে বা সিরামিক্সের জিনিস দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। সেই ভিডিওটি দেখতে হলে কিন্তু আমার চ্যানেলের সঙ্গেই থাকতে হবে। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।